রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে পহেলা শ্রমিক দিবস। এই দিনে মালিক পক্ষ শ্রমিকদেরকে শ্রম নিয়ে তারা ন্যায্য অধিকার শ্রমিকরা পেত না, যার কারণে এই দিনে তারা শ্রমিকরা আন্দোলন করেছিল। এই আন্দোলন করার সময় বোমা নিক্ষেপ করে শ্রমিকদেরকে মারা হয়, হত্যা করা হয়, আবার অনেক শ্রমিকদেরকে জেলও খাটতে হয়। তো আন্দোলন ছিল যে তারা শ্রমিকরা কি চায়, তাদের ন্যায্য অধিকার চায়। ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকের এই শ্রমিক দিবস পালিত হয়। তো এই শ্রমিকরা তাদের ন্যায্য আদায়ের জন্য তারা কাজ করে যাচ্ছে। তো শ্রমিকরা পোশাক তৈরি করে, কিন্তু দেখা গেলে কোনো শ্রমিক মারা গেলে অন্যের কাছ থেকে টাকা ধার করে কাপড়ের কাপড় কিনতে হয়। কিন্তু এই শ্রমিকরাই কিন্তু যে পোশাক তৈরি করে সেই পোশাক কিন্তু দেশ বিদেশ সারা ওয়ার্ল্ডে মানুষ পরে, কিন্তু ওই শ্রমিকই মারা গেলে অন্যের কাছ থেকে টাকা ধার করে কাপড়ের কাপড় কিনে তারপর দেশে পাঠাইতে হয়। এরপরে শ্রমিকদের দ্বারা মেডিসিন তৈরি করে, কিন্তু শ্রমিকরা ভালো চিকিৎসা পায় না। এইভাবে শ্রমিকদেরকে মালিক পক্ষ কি করে, তাদেরকে শুধু খাটায়, কিন্তু তাদের ন্যায্য যে অধিকার, এই ন্যায্য অধিকার তাদেরকে দেওয়া হয় না। সেটা পোশাকের ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, এই শ্রমিকরা সবসময় বঞ্চিত। এই জন্য যদি ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠা হয়, এই দাওয়াতের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে, মালিক তাদের যে সম্মান সেটা তারা পাবে। তো এই ইসলামী আন্দোলন এই রাষ্ট্রীয়ভাবে যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে, এটা যদি বাস্তবায়ন হয় অবশ্যই শ্রমিকরা তাদের মর্যাদা পাবে, মালিক তাদের সসম্মানে থাকবে। আমরা সবাই এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব। এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়ে গেলে সব প্রতিষ্ঠা হয়ে যাবে, সবাই যার যার সম্মান পাবে, যার যার অধিকার তারা ফিরে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ইসলামী আন্দোলনকে যেন আমরা দাওয়াতের মাধ্যমে আরও বেগবান করতে পারি, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে যেন আমরা এই ইসলামী হুকুম পালন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমরা যেন সর্বাত্মক চেষ্টা করার সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, অনেক মূল্যবান কথা বলেছেন আমাদের সম্মানিত 7 নং ওয়ার্ড সভাপতি কাজী